যেমন হাতে পায়ের আঙ্গুলের ফাঁক যাতে ভিজা না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম। আজ একটি খুব যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকর একটি সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হলো যে হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। আমাদের অনেক সময় দেখা যায় যে হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে অনেক সময় ক্ষত সৃষ্টি হয়, অনেক সময় ঘা সৃষ্টি হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে চামড়াটা পাতলা হয়ে নরম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা তৈরি হয়, অনেক সময় সাদা আস্তরের মতো দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে গর্তের মতো তৈরি হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ইরোসিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিসকে বলে থাকি। এটি এক ধরনের মিক্সড ইনফেকশনের কারণে হয়। সাধারণত দেখা যায় যে যাদের হাতে পায়ের আঙ্গুলের ফাঁকের মধ্যে পানি জমা থাকে, তখন সেখানে পানি জমা থাকার কারণে দেখা যায় যে হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে চামড়াটা একটু নরম হয়ে যায়। সেখানে এক ধরনের ফাঙ্গাস গ্রো করে, যেটাকে আমরা ক্যান্ডিডা বলে থাকি। এই ক্যান্ডিডা ইনফেকশনের জন্য দেখা যায় যে সেখানে চুলকানি হয়, অনেকাংশে যখন ঘা হয় সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশনও চলে আসতে পারে। তো এর থেকে পরিত্রাণের জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন হাতে পায়ের আঙ্গুলের ফাঁক যাতে ভিজা না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে দেখা যাবে যে হাত পা ভিজানোর পরে বা হাত পা ধোয়ার পরে বা উজু করার পরে টাওয়াল বা টিস্যু দিয়ে যদি হাতে পায়ের আঙ্গুলের ফাঁক দিয়ে শুকিয়ে ফেলি, তাহলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। পাশাপাশি হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে দেখা যায় যে অলিভ অয়েল ইউজ করা যেতে পারে। আমাদের অনেকের মোজা পরার অভ্যাস আছে, তো আমরা এক মোজা দেখা গেছে যে আমরা অনেক সময় 2 দিন 3 দিন পরে থাকি, সেটাও পরা উচিত না। প্রতি 1 দিন পর পর বা 2 দিন পর পর মোজাটা আমরা ধুয়ে আবার পরতে পারি। এবং মোজা পরার আগে পায়ের মধ্যে আমরা পাউডার ইউজ করতে পারি বা অলিভ অয়েল ইউজ করতে পারি। বাসা বাড়িতে কাজ করার সময় আমরা হাউস হোল্ড হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারি। সেক্ষেত্রে অনেকাংশেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ।